আজকে রান্না করলাম গরুর পায়ার নেহারি, যা একবার খেলে মুখে লেগে থাকবে অনেক দিন। অসাধারণ স্বাদে গরুর পায়ার নেহারি। আপনারা আমার সাথে থাকুন, রেসিপিটা শিখে ফেলুন। অসাধারণ স্বাদে গরুর পায়ার নেহারি, একেবারে অথেন্টিকভাবে রান্না, মুখে লেগে থাকার মতো স্বাদ। রেসিপিটা কেউ মিস করবেন না। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমি জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি, আমার আম্মুর কাছ থেকে শেখা অসাধারণ স্বাদের একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি একটা গরুর সম্পূর্ণ পায়াগুলো নিয়েছি, ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংস, 1 কেজি থেকে কিছুটা কম। গরুর মাংস আর পায়া একসাথে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়ে থাকে। নেহারিটা শুধুমাত্র পায়া দিয়ে রান্না করা হয়, আপনারা চাইলে কিছুটা মাংস অ্যাড করতে পারেন। মাংস অ্যাড করলে নেহারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন আমি 4 চামচ দিয়ে মেপে 9 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম জায়ফল জয়ত্রী গুঁড়ো 1 চামচ। এই জায়ফল জয়ত্রীর কারণে কিন্তু নেহারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা জায়ফল জয়ত্রী দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। তারপরে এখানে আমি তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে দিলাম পানি। পানিটা আমি একেবারে দিব, বারবার পানি দিলে নেহারির স্বাদটা ভালো থাকে না। একবারে যতটুকু পানি দেওয়ার একবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একেবারে পানি দিয়ে দিলে নেহারির স্বাদটা ভালো আসে। এখন আমি ভালো করে নেড়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে রান্না করব 10 মিনিট। অনেকে অনেকভাবে নেহারি রান্না করেন, আমি এভাবে রান্না করি, আমার আম্মুর কাছ থেকে শেখা। এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে এই যে আমার নেহারিটা এরকম হয়েছে। আপনারা অনেকে হয়তোবা অনেকভাবে রান্না করেন, আসলে আমি জানি না, কিন্তু আমার আম্মুকে আমি এভাবে রান্না করতে দেখেছি, তাই আমি এভাবে রান্না করি। হয়তো অনেকে বলতে পারেন এভাবে রান্না করা যায় না বা এভাবে হয় না, নেহারির সাথে মাংস দেয় না বা নেহারির সাথে জায়ফল জয়ত্রী দেয় না। একবার দিয়ে রান্না করে দেখবেন। আমি চুলার আঁচটা একবারে কমিয়ে রান্না করেছি আরও 40 মিনিট। আমার নেহারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আর পানিটা আরও কমাতে হবে। এত পানি থাকলে নেহারি খেতে ভালো লাগে না, আরও অনেকটা কমিয়ে ফেলবো। নেহারিটা অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি, আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। এইভাবে রান্না করে যদি সাথে থাকে গরম গরম ধোয়া ওঠা রুটি, পরোটা, লুচি, তাহলে একেবারে জমে যাবে। সর্বমোট আমি 2 ঘন্টার মতো জাল করেছি। 2 ঘন্টা জাল করার পরে আমার নেহারির এই লুক আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে রেখেছি, যখন খাবো তখন আবার একটু গরম করে নিব। কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, অসাধারণ। একবার যদি না খান আপনারা মিস করবেন। আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।